আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত। মোজাম্মেল হোসেন আশুলিয়া থানা প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে কুরগাঁও এলাকায় ঈদ পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ মাইনুদ্দিন বিল্টু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি বাসেদ দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। দুপুরবেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধান বক্তা শাহ মাইনুদ্দিন বিল্টু বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়ন ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে দল বেঁধে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। প্রধান অতিথি হাজী জামাল উদ্দিন সরকার বলেন, 1971 সালে জাতির ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে আবির্ভূত হন। বাংলাদেশ যখনই বিপদের সম্মুখীন হয়েছে তখনই বিএনপি শক্ত হাতে দেশের হাল ধরেছেন। আপনারা সবাই সজাগ থাকুন, তাহলে বাংলাদেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে পারবে না। 5 তারিখের আগে মিছিলে কয়জন লোক পাওয়া গেছে? এখন 5 তারিখের পরে মিছিলের লোকের অভাব হয় না। তাই বলতে চাই, যারাই আওয়ামী লীগের লোককে সেন্টার দিতে চান তারা সাংগঠনিকভাবে সাবধান হয়ে যান। আপনাদের কিন্তু প্রত্যেকেরই বায়োডাটা তৈরি করা হচ্ছে, সময় মতো প্রত্যেকের বায়োডাটা প্রকাশ করা হবে। ক্ষমতায় থেকে মানুষকে জ্বালাতন নির্যাতন, পুলিশ দিয়ে গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের হয়রানি করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বিএনপি সহ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সর্বশেষে এই দেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিগত দিন আন্দোলন সংগ্রাম করে না। বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এবং বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হলো এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন করা, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, এদেশে বিচারের নিরপেক্ষতা তুলে ধরা, মানুষের শান্তিতে বসবাস করার। আজকে আমরা কিন্তু শেখ হাসিনার রকম লোককে কিন্তু আমরা নামাইছি। এই সাভারে কিন্তু বিরাট একটা বড় আন্দোলন হয়েছে। ঢাকা শহরে যে আন্দোলন হয়েছে 1-2 দিনের মধ্যে সাভারও কিন্তু আমরা আছি। এখানে যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, যারা আমাদের নেতা কর্মীকে পুড়িয়েছে, তাদের সাথে যারা হাত মিলেবে তাদেরকে ক্ষমা করবো না ইনশাআল্লাহ। আমরা 71 সালের 25শে মার্চ যখন হানাদার পাক বাহিনী সমগ্র ঢাকা শহরকে
ধ্বংস করে দিল। এদেশের সমগ্র বাংলাদেশের উপরে তাদের সে তাণ্ডব লীলা অত্যাচার, মানুষ খুলে তাণ্ডব লীলা চালাইল। তখন জনগণ কোথায় যাবে? দিশেহারা, কি করবে? সেই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখাইছে, তারা সেদিন পলায় গেল। শেখ মুজিব পাকিস্তানের হাতে সারেন্ডার করলো। এই দেশের 7 কোটি জনগণ কোথায় যাবে? তারা দিশেহারা। তখন সেনাবাহিনীর একজন মেজর, কর্মরত মেজর, তার স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা না, স্বাধীনতা ঘোষণা দিবে রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণকে বাঁচানোর জন্য সেই সময় একটা মেজর হয়ে সে স্বাধীনতার ঘোষণা দিছে দেশকে বাঁচানোর জন্য, এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাইছে। কাজে আজকে আপনারা চিন্তা করবেন, এই জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে জিয়াউর রহমান ছিল।